আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসছে তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 15 যে কাজের ঘ এবং ঙ নম্বর অঙ্কটা আছে, এই প্রবলেমে আমরা ঙ নম্বর অঙ্কটা সমাধান করবো। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। আমাদের ঘ নম্বর অঙ্কটা যেটা বলছে, দেখাও যে 1 2 3 কমা ডট 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 দিয়ে আমরা হচ্ছে বলছি এন মানে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। এই নাম্বারগুলো এন পর্যন্ত বিস্তৃত, জিরো ব্যতীত যতগুলো তোমার হচ্ছে সংখ্যা হয়, মাইনাস টাইনাস ব্যতীত, ফ্র্যাকশন ব্যতীত যতগুলো সংখ্যা হয় সবগুলো স্বাভাবিক সংখ্যা আর কি। এখানে তোমার হচ্ছে তোমার এন পর্যন্ত বলা হয়েছে। আর বিয়েরটা বলে দিয়েছে হচ্ছে কি, যে তোমার হচ্ছে 1, প্রথম কথা হচ্ছে 1, তারপর কমা 2, তারপর 2 স্কোয়ার, তারপরে ডট ডট দিয়ে কত পর্যন্ত যাবে, 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত যাবে। এখানে মনে রাখবে এন এর মানগুলো হচ্ছে প্রথম পদের জন্য এন এর মান 1, দ্বিতীয় পদের জন্য এন এর মান 2, তৃতীয় পদের জন্য এন এর মান 3, এরকম করেই লেখা হয়েছে। ঠিক আছে, এখন তুমি বলছো ভাই কীভাবে আপনার হচ্ছে আপনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে মানে প্রথম পদের জন্য এটা 1 হবে। আচ্ছা, একটু পরে আমরা বুঝতে পারবো। দেখো আমরা সরাসরি সমাধানে যদি যাই তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলে নিই যে তোমার এটা বলছে সেট দুটি যে সমতুল এটা কিন্তু দেখাইতে হবে। সেট দুটা যে সমতুল এটা দেখাইতে হবে। তাহলে এটা মনে রেখো যে সমতুল এটা দেখাইতে হবে। আগে এই জিনিসটা বুঝে নেই যে তোমার হচ্ছে প্রথম পদের জন্য কিভাবে তোমার হচ্ছে এন এর মান 1। এই দেখো একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে তোমার প্রথম পদের জন্য যদি এন এর মান 1 হয়, এন এর মান 1, তাহলে কি 1 - 1 কত, 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 কত হবে বলো তো, 1। তাহলে 1 যেহেতু এখানে হয়েছে, 1কে আমরা কি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0। তারপরে দেখো এখানে আবার দ্বিতীয় পদের জন্য 2 - 1, তাহলে 2 - 1 মানে কি 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। যেখানে তোমার অলরেডি আগে 2 লেখা ছিল সেখানে তুমি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারো। ঠিক একই রকম তোমার হচ্ছে তৃতীয় পদের জন্য এখানে কত হবে বলো তো, n-1 মানে হচ্ছে 3 - 1, তাহলে 3 - 1 করলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে দেখো এই দেখো 2 স্কোয়ার। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা দেখো তোমার হচ্ছে প্রথম পদের জন্য এন এর মানটা ঠিক আছে। আর হচ্ছে এবার যদি আমরা এদের মধ্যে এক এক মিলকরণ করতে যাই তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা লক্ষ্য করবো সেটা হচ্ছে, দেখো এইখানে একের জন্য তোমার এখানে কত আসছে বলতো, 2 টু দি পাওয়ার 0। তারপরে এখানে 2 এর জন্য প্রথম পদ 2 এর জন্য এখানে আসছে কত, 2 টু দি পাওয়ার 1। তারপরে 3 এর জন্য তৃতীয় পদ বা 3 এর জন্য আসতেছে কত, 2 স্কোয়ার। এবং এন এর জন্য এই যে 2 টু দি পাওয়ার n-1। তার মানে এই সেট দ্বয়ের মধ্যে এক এক মিল বিদ্যমান আমরা কিন্তু লক্ষ্য করতে পারতেছি। স্বাভাবিক সংখ্যা n, দেখো এখানেও পাওয়ারগুলো কিন্তু এই আকারেই বাড়তেছে, এই যে 2 টু দি পাওয়ার n-1, মানে এখান থেকে মান নিয়ে বাড়তেছে। তার মানে এই সেটটা সমতুল হবেই হবে, যেহেতু এক এক মিল আছে। তাহলে সমতুল মানে হচ্ছে কি সমতুল্য, পিতা না পিতার সমতুল্য যেরকম চাচা, তাহলে ঠিক একই রকম এই সেটটা আর এই সেট যদি একও না হয় তাও এদের মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে। সেটা হচ্ছে কি, এই যে পাওয়ারের, এই যে দেখো তোমার প্রথম পদের জন্য তোমার হচ্ছে এখানে এন এর মান 1 আর এখানেও তোমার হচ্ছে এন এর মানটা আমরা একই বসাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, এখন চলে আসলাম আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলেছে যে ঙ নম্বর অঙ্কটা, এখানে বলছে দেখাও যে তোমার এস ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এমন একটা তোমার সেট যেখানে হচ্ছে এটা হবে 3 টু দি পাওয়ার n সাচ দ্যাট n ইজ ইকুয়ালস টু 0। তার মানে এমন একটা তোমার হচ্ছে পদ সংখ্যা দেওয়া আছে যেখানে হচ্ছে এগুলো কিভাবে আসবে, তোমার হচ্ছে হয় n এর মান কি হতে পারে, 0 হতে পারে, যে n ইজ ইকুয়ালস টু 0 সাচ দ্যাট মানে হচ্ছে এমন যে n এর মান হচ্ছে এমন যে হয় n ইজ ইকুয়ালস টু 0, অথবা n বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু সাইন হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার এই n দ্বারা হচ্ছে ন্যাচারাল নাম্বার বোঝায়। কিন্তু আমরা মনে রাখবো নোট দিয়ে। নোট কি কি নোট হতে পারে, 0 টাকা কি হতে পারে, হতে পারে না। 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, তোমার 2 টাকার 1 টাকা মিলে 3 টাকা হতে পারে। ঠিক আছে, আবার মাইনাস হতে পারে না, ভগ্নাংশ কিন্তু হতে পারে না। তাহলে সেক্ষেত্রে নোট দিয়ে মনে রাখবা যে এটা হচ্ছে n মানে কি, তাহলে 1 2 3 4। কিন্তু এখানে আমরা বলেছি যে না, n ইজ ইকুয়ালস টু 0 হওয়া যাবে। তার মানে এন এর মান এখন ইভেনচুয়ালি কি কি হতে পারবে বলতো, যে 0 হতে পারবে। ন্যাচারাল নাম্বার কি কি, 1 2 3 4 এগুলা, 1 2 3, তাহলে এইগুলাও হতে পারবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই সেটটি এন এর সমতুল। এন এর সমতুল মানে হচ্ছে এন মানে তো ন্যাচারাল নাম্বার। তাহলে এইখানে যেই সেটটা বলছে, এই সেটটা ন্যাচারাল নাম্বার দ্বারা গঠিত। যেই সেট ন্যাচারাল নাম্বার দ্বারা গঠিত সেটটা আগে কি একটু বুঝে নেই। ন্যাচারাল নাম্বার, এই দেখো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারকে কি বলে, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা কি হবে, 1 2 3 4, এই যে 1 2 3 4। কিন্তু এইখানে আবার এন এর মান যেহেতু 0 বলছে সেজন্য আমি 0টাও ইনক্লুড করছি। কিন্তু নর্মালি ন্যাচারাল নাম্বার এন মানে হচ্ছে 1 2 3 4 এরভাবে। ঠিক আছে, এভাবে যাবে। আচ্ছা, এই সেটটা আর এখানকার সেটটা তাহলে কি হবে বলতো, যে 3 টু দি পাওয়ার n থেকে শুরু হবে। তাহলে প্রথমে n এর মান কি হতে পারে, 0। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত বলতো, 1। কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1।
তারপর 3^1 হতে পারে, তারপর 3^2 হতে পারে, এইভাবে ডট ডট দিয়ে 3n পর্যন্ত যাবে। ঠিক আছে, এখন সমতুল কি না এটা যদি তোমাকে দেখাইতে হয় তাহলে কি হতে হবে বলো তো, এখানকার প্রথম সেটের উপাদান সংখ্যা আর এটার উপাদান সংখ্যা 1 হতে হবে। যদি উপাদান সংখ্যা একদম 1 হয়ে যায় বা প্রথমটার সাথে এইভাবে যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটা সেটকে সমতুল বলতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি মিলাইতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো এক এক মিল দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এই যে দেখো, তাহলে এখন দেখি তোমার হচ্ছে এই এক এক মিল যদি দেখাইতে হয় তাহলে কি পদ সংখ্যাগুলো পুরোপুরি যেহেতু মিল থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের হচ্ছে ব্যাপারটা এরকম হয় কিনা। আর এটার হচ্ছে তোমার একটা সাধারণ পদ যদি আমরা দেখি তাহলে সেটা হতে পারে প্রথমটার জন্য n+1, কারণ দেখো তোমার হচ্ছে এখানে যেহেতু n এর মানটা 0 থেকে স্টার্ট হবে 0 থেকে স্টার্ট হবে, তাহলে প্রথমটার জন্য যেহেতু 1 হয়েছে তাহলে এটা কি 0+1, তাহলে প্রথম পদের জন্য n এর মান কত হয়েছে 0, তাহলে 0+1 1। তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পদের জন্য n এর মান কত হয়েছে 1 হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় পদের জন্য কত হবে 1, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। তাহলে এইভাবে দেখো এক এক যোগ করেই কিন্তু এটা বাড়তেছে। আর নিচেরটা তোমার কি হয়েছে বলো তো, যে তোমার হচ্ছে প্রথমটার পাওয়ার হয়েছে 0, মানে 3n আকারে এইভাবে বাড়তেছে। তার মানে প্রথমটার জন্য হচ্ছে n এর মান কত হয়েছে 0, দ্বিতীয়টার জন্য n এর মান 1, তৃতীয়টার জন্য 2, আর চতুর্থটার জন্য কত হবে বলতো 3 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমার হচ্ছে আগে থাকবে। তার মানে এরকম কিন্তু একটা মিল এই দুইটা সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে অবশ্যই এক এক মিল বিদ্যমান আছে যেহেতু, তাহলে এটাকে আমরা অবশ্যই সমতল সেট বলতে পারি। তাহলে এটা দেখাইতে বলছে, তাহলে এখানে দেখো দেখানো হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।